গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণী পাতাবাহার থেকে সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পটির প্রশ্নোত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এই গল্পটির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এটির ভিডিও বানিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি। তাছাড়া তোমরা যদি ক্লাস 3 এর বাংলা বইয়ের অর্থাৎ পাতাবাহারের যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1। পরীরা জাদু জানে, তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদু ছড়ি। ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি। বদলে ফেলো তোমার অপছন্দের 3টি জিনিস। কি কি বদলালে লিখে রাখো। তোমাদের উত্তরটা এটা নিজেদের হবে। আমি তোমাদের একটু সাহায্য করে দিতে পারি। তোমরা কিন্তু এইভাবে উত্তরটি লিখতে পারো। যেসব মানুষরা রাস্তায় থাকে তাদের জন্য থাকার বাড়ি বানিয়ে দেব। যারা দিনে দুবেলা দুমুঠো খাবার খেতে পায় না তাদের খাবার জোগাড় করে দেবো। যেসব শিশুরা পড়াশুনো করতে পারে না তাদের স্কুলে আসার ব্যবস্থা করে দেবো। 2। নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে। পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দগুলি নিয়ে বাক্যগুলি ঠিক করে দাও। 2-1। কাঁচা আম খেতে ড্যাশ, পাকা আম খেতে ড্যাশ হয়। তাহলে এখানে এই জুড়ি থেকে কোন শব্দটি নিলে এই বাক্যটি পূরণ করা যায় বলো তো? কাঁচা আম খেতে টক, পাকা আম মিষ্টি হয়। 2-2। নাগরদোলনা বারবার ড্যাশ ওঠে আবার ড্যাশ নামে। নাগরদোলা বারবার ওপরে ওঠে আর নিচে নামে। 2-3। সকালবেলা সূর্য উঠলে চারিদিকে ড্যাশ হয় আর রাতের বেলা সব ড্যাশ হয়ে যায়। সকালবেলা সূর্য উঠলে চারিদিক আলো আর রাতের বেলা অন্ধকার হয়ে যায়। 2-4। আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে ড্যাশ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ড্যাশ। আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো। 2-5। ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায়। পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়। এরপরে দেখো আছে কিছু শব্দার্থ। আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। কাল, কাল মানে হলো সময়। পরী, পরী হলো কল্পনার জীব। এরা জাদু জানে। এরা দেখতে মানুষের মতো হলেও এদের দুটি ডানা থাকে। পোশাক, পোশাক মানে হলো জামা কাপড়। চমৎকার মানে খুব সুন্দর। ছেয়ে গেল মানে ভরে গেল। 3। নিচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো, ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পূর্ণ করো। 3-1। নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ড্যাশ, ফল, পাতা না ফুল? উত্তর হবে ফুল। 3-2। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো এক ড্যাশ, জলপরীরা, ফুলপরীরা নাকি বনপরীরা? উত্তর হবে ফুলপরীরা। 3-3। ড্যাশ, রোদ, বৃষ্টি না আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত? উত্তর হবে আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত। 3-4। বাতাস পাতা ড্যাশ, শুকে শুকে উড়িয়ে না ঝরিয়ে চলে গেল? উত্তর হবে শুকে শুকে চলে গেল। 3-5। এখনো নাকি ফুলপরী নেমে আসে চাঁদে, পৃথিবীতে না আকাশে? উত্তর হবে পৃথিবীতে। 4। ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে। নিচে গুণগুলো দিয়ে দেওয়া হলো। শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো। একটি করে দেওয়া হলো। গুণগুলো কি কি বলেছে? স্নিগ্ধতা, পবিত্রতা, সুগন্ধ, বর্ণময়তা, সৌন্দর্য। এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। স্নিগ্ধতা দিয়ে লেখা আছে শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়। পবিত্রতা দিয়ে কি বলতে পারি? নিজের মনের পবিত্রতা রাখা দরকার। সুগন্ধ, ফুলের সুগন্ধে গোটা বাগান ভরে গেছে। বর্ণময়তা, বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন বর্ণময়তা ফিরে পায়। সৌন্দর্য, মানুষের আসল সৌন্দর্য হলো তার ব্যবহার। 5। 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন? উত্তর হবে অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, মাটির ওপর শুধু বড় বড় ঘাস আর পাতা ছিল, তখন পৃথিবীতে ফুল ছিল না। 5-2। যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? উত্তর হবে যখন পৃথিবীতে ফুল ছিল না তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতায় ভর্তি ছিল। আলো এসে ফুলেদের খুঁজে যেত আর বাতাস পাতা শুকে শুকে চলে যেত।
5-এর 3 ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়? উত্তর হবে ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে, তারা ফুলের মধু খায়। 5-এর 4 ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল? উত্তর হবে ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে সাদা, নীল, হলুদ, লাল ও বেগুনি রঙের ফুল ফুটেছিল। 5-এর 5 গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? উত্তর রাত হলে চাঁদ উঠলে গভীর জঙ্গলের মধ্যে ফুলপরীরা নেমে আসে। সারা রাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচে, ভোর না হতেই আবার চলে যায়। 5-এর 6 গভীর জঙ্গলে বা তারা কেন নেমে আসে? উত্তর গভীর জঙ্গলে ফুলবন থাকে, সেখানে কোনো মানুষ থাকে না, তাই ফুলপরীরা গভীর জঙ্গলে নেমে আসে। 6 এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো। তুমি তোমার ভাষায় এই গল্পটি লেখো। উত্তর অনেক অনেক কাল আগে ফুলপরীরা পৃথিবীতে এসে দেখেছিল যে সেখানে ফুল নেই। তারপর তারা সকলে মিলে নিজেদের দেশ থেকে অনেক ফুল বীজ নিয়ে এলো। সেই সব বীজ পরীরা মাঠে বনে ছড়িয়ে দিল। তারপর বীজ থেকে গাছ গজালো, তারপর গাছে এলো কুঁড়ি, এরপর সেই কুঁড়ি ফুটলো এবং সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি নানা ফুলে পৃথিবী ভরে গেল। পৃথিবী সুন্দর হয়ে উঠল। এভাবেই ফুলপরীরা পৃথিবীতে ফুল ফুটিয়েছিল। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এই ভিডিওতে 6 অবধি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলি আলোচনা করে নেব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই মজার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।